আসল নকল ইঞ্জিন অয়েল তো চিনলাম, তার চেয়েও আরও বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে ইঞ্জিন অয়েল ফিল্টার। আজকে হবে ইঞ্জিন অয়েল ফিল্টারের কম্প্যারিজন, মানে হচ্ছে আসল এবং কাউন্টারফিট ইঞ্জিন অয়েল আমরা আজকে রিভিউ করার চেষ্টা করব। রিভিউটা হবে কিভাবে? আজকে হবে সবগুলোর ওপেন হার্ট সার্জারি। আপনারা সবাই তৈরি তো? আমরা আবার ফিরে আসলাম। অলরেডি আমাদের ওয়েল ফিল্টারগুলো কাটা শেষ। বাজারের সবগুলো আজ পর্যন্ত যতগুলো ওয়েল ফিল্টার বাজারে পাওয়া যায় সবগুলো আমি কেটে দেখেছি। সবগুলো তো আর দেখানো সম্ভব না। শর্টে সবচাইতে কমন যে ওয়েল ফিল্টারটা আমরা বাজার থেকে কিনে থাকি সেটাই এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখানে আইডেন্টিক্যাল 3টা ফিল্টার আমি কেটে দেখাচ্ছি। এটার ভিতরে কি থাকে আমরা খুলি। এটা হচ্ছে স্টিলের ক্যাপ, এটা হচ্ছে স্টিলের ক্যাপ। বাইরে থেকে দেখতে তিনোটা অ্যাজ ইট ইজ, আপনি কোনো পার্থক্য ধরতে পারবেন না। স্টিলের ক্যাপ। আচ্ছা, এরপরে যেটা থাকে এটা হচ্ছে একটা স্প্রিং দিয়ে আটকানো থাকে, স্প্রিং দিয়ে আটকানো থাকে, স্প্রিং দিয়ে আটকানো থাকে। আর এটা হচ্ছে এন্টি ড্রেন ভ্যালভ। এন্টি ড্রেন ভ্যালভ, এন্টি ড্রেন ভ্যালভটা কি? আগের দিনে গ্রামে আপনারা চাপকল দেখেছেন কিনা জানি না, হ্যান্ড পাম্প, এটা দিয়ে পানি পাম্প করা হয়। তো ইঞ্জিন অয়েল ফিল্টারটা কিভাবে কাজ করে? ইঞ্জিন অয়েল ফিল্টারটা যখন গাড়িতে ইঞ্জিন অয়েল ফিল্টারটা এভাবে ধরেন, এটা তো এভাবে ফিট করা থাকে, এটা এইভাবে লাগানো থাকে। তেলটা যায় এই যে ছিদ্রগুলো দেখছেন, এটা দিয়ে যেই ওয়েল সাম্পে যেই তেলটা থাকে, অয়েলটা থাকে, এটা যায়, ইঞ্জিন অয়েলটা যায়, গিয়ে এটা এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে গিয়ে ফিল্টার হয়। হ্যাঁ, ফিল্টার হয়ে এদিক দিয়ে বের হয়, মানে এই ছিদ্রটা দিয়ে বের হয়। এই ছিদ্রটা দিয়ে ক্লিয়ার একদম ফিল্টারাইজড ওয়েলটা বের হয়ে ইঞ্জিনে আবার ঢুকছে। এই হচ্ছে এটার মেকানিজমটা। তো এই ভ্যালভটা কি করে? এটা হচ্ছে ওয়ান ওয়ে ভ্যালভ, বুঝতে পারছেন? এদিক দিয়ে ঢুকতে পারবে, কিন্তু এদিক দিয়ে বের হতে পারবে না। বের হওয়ার সময় এই ক্যাপটা বন্ধ হয়ে যাবে। ঢুকতে পারবে, বেরোতে পারবে না, ঢুকতে পারবে, বেরোতে পারবে না। এটার ফাংশনটা হচ্ছে এই। আচ্ছা, এই দেখেন মেইন যে সমস্যাটা, কাগজ কি দিল না দিল এটা তো একটা বড় ইস্যুই। এ দেখেন এগুলোর কাগজের গ্যাপগুলো দেখেন, এটা একটু বেটার, কিন্তু দেখেন কোনোটারই কিন্তু এখানে বাইপাস ভাল্বটা নেই। এখানে একটা বাইপাস ভাল্ব থাকে, এটা ডিরেক্ট করে দিছে, এটা তো বন্ধই করে দিছে। বাইপাস ভাল্ব কোনটা? এই যে অরিজিনালের মধ্যে আপনি এই যে বাইপাস ভাল্বটা পাবেন, এটা হচ্ছে বাইপাস ভাল্ব। এটার কাজটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। দেখেন এদিক দিয়ে তেলটা ঢুকলো, ঢুকে এদিক দিয়ে গেল, ওয়েল ফিল্টারাইজ করতেছে। কিন্তু যখন এটা ক্লগড হয়ে যাবে, এটা দিয়ে আর ঢুকতে পারছে না, তখন হচ্ছে এটার ভিতর দিয়ে বাইপাস ভাল্বটা দিয়ে তেলটা নিচে নামবে, যাতে হচ্ছে ইঞ্জিন অয়েলটা ক্লগড না হয়, ইঞ্জিন অয়েলের ফাংশনটা বন্ধ না হয়ে যায়, তার সার্কুলেশনটা যেন ঠিক থাকে। এই জন্য এই ভ্যালভটা খুবই জরুরি, নাহলে দেখবেন ইঞ্জিন কোন সময় সিজ হয়ে গেছে আপনি নিজেও জানতে পারবেন না। দেখেন পার্থক্য কোথায়? ইঞ্জিন অয়েলের ফিল্টারের কাগজগুলো কত ইভেন, সুন্দরভাবে সাজানো। হ্যাঁ, এটা অ্যাব্রো থ্যাব্রো, আর এটা তো কথাই নাই, মানে একদম সস্তা অবস্থা আর কি। এর চেয়েও বেটার কোয়ালিটি আছে, আরও উপরে যাবেন আরও বেটার কোয়ালিটিতে পাবেন। বেটার কোয়ালিটিটা ডিপেন্ডস অন এই পেপারটার উপরে। এই পেপারটা কোনো ইঞ্জিন অয়েল ফিল্টারটাতে, এটা তো স্প্রিং দিয়ে এখানে লাগান এই পর্যন্ত থাকে, আরেকটু বড় থাকে, এগুলোর তো কোনো কথাই নেই। এবং এগুলো ইভেন, তার মানে ভাঁজে এগুলো অনেকটা কাগজ কিন্তু দেয়া হয়েছে, অনেকগুলো ভাঁজ, আর এটা ফাঁক ফাঁক করে দিছে। মেইন পয়সাটাই তো হয়ে এই পেপারে বাঁচায় ফেলে। আর এই ভ্যালভ, এই ফাংশনটা কিন্তু একটু জটিল, দ্যাটস ওয়াই ওরা এই ফাংশনটা দেয় না। এই ফাংশনটা কিন্তু ভিতর দিয়ে খেলা করবে। হ্যাঁ, এটা খেলা করবে, পাস করবে, সার্কুলেট করবে। তারপরে ইঞ্জিন অয়েলের যেই জিনিসটা দেখার দরকার পড়ে সেটা হচ্ছে ইঞ্জিন অয়েলের এই যে গ্যাসকেটটা, এইটা ভ্যালভটা, এটার কোয়ালিটি। এটা যদি মানে চিপ কোয়ালিটি, যেমন এগুলো চিপ কোয়ালিটি ম্যাটেরিয়ালস দিয়ে বানানো হয়, সিলিকন দিয়ে বানানো হয়, দেন কি হয়, গরম হতে হতে এগুলা হার্ড হয়ে যায়। দেন এটার যে সফটেন যে ব্যাপারটা আছে, এটার প্রপারলি ফাংশন করতে পারে না, এটা শক্ত হয়ে যায়। তখন এদিক দিয়েও ঢুকতেছে আর এদিক দিয়েও লিক হয়ে বের হয়ে যেতেছে। এটা যদি ঠিকমতো বসে না থাকে, ওয়েলটা লিক করবে না এদিক দিয়ে, তাই না? এটা তো প্রপারলি সিল করতে পারবে না। দ্যাটস ওয়াই এই জিনিসটা একটা প্রবলেম। তারপরে আরও সমস্যা, আর এটার তো কথাই নাই, মানে কি বলবো, এগুলো খুবই পাতলা, খালি টিন দিয়ে বানাইছে। এই যে মেটালটা, এটাও কিন্তু একটা ভূমিকা পালন করে। এই মেটালটা একটু আমি গ্যাসটা মেপে দেখি, দেখা যাচ্ছে কিনা জানি না।
এটার থিকনেসটা সেম অ্যাজ এটা, দেখি এটা কিন্তু অনেক মোটা, বিলিভ মি, অনেকটা মোটা। এটা রিডিং কত আসছে এটা আমি পরে আপনাদেরকে জানিয়ে দিব না। এটা দেখেন, এই মেটালটা যদি খারাপ থাকে তাহলে অনেক সময় দেখা যায় কি এই জিনিসটা ইয়ে থেকে ফেটে গিয়ে এদিক দিয়ে তেল লিক করা শুরু করে দিছে। তো এই মানে গুড কোয়ালিটি ইঞ্জিন অয়েলের এই পার্থক্যগুলা, মানে ছোট ছোট জিনিস অনেক কিছু এখানে আপনার খেলা করে ফেলে। আমরা যদি এটা ছিঁড়ে দেখে এটার ভিতরে কি দিছে, জাস্ট কাগজ, বুঝছেন, জাস্ট কাগজ, এটা কিচ্ছু না, এগুলো সব আজে বাজে। এটা কিন্তু কাগজ না, আপনারা ছিঁড়তে পারবেন না, এটা আপনি ছিঁড়ে ফেলতে পারবেন, টান দিবেন ছিঁড়ে যাবে। ছিঁড়ে গেছে, এটা আপনি ছিঁড়তে পারবেন না, এটা কাপড়ের মতো শক্ত, কাপড়ের মতো থাকবে, এটা আপনি ছিঁড়তে পারবেন না। তো অরিজিনাল এইখানের যেই ফিস প্লেটটা থাকে এটা একটা ব্যাপার, এখানের যেই সিলিং রিংটা থাকে এটা খুব সুন্দরভাবে ইভেনভাবে বসানো থাকবে। দেখবেন সিলটা খুলতে আপনার দেখেন যেভাবে খুললেন, দেখেন ইভেনভাবে খুলে যাবে, দেখলেন? এটার কোয়ালিটিটা দেখেন, এগুলার ফিনিশিং মানে যাতা অবস্থা। এটার জিনিসটার ফিনিশিংটাও যেমন ভালো, এটা আবার যখন বসাতে নেবেন, এটা অনেক সময় হয় কি, এটা বসানোর সময় যেটা করতে হয়, চাপ দিয়ে ধরে বসে এইখানে একটু ইঞ্জিন অয়েল আপনি লাগিয়ে দিতে পারেন। এটা সুন্দরভাবে, এটা যদি সুন্দরভাবে না লাগানো থাকে, এটা যখন আপনি প্যাচ দিবেন এই জায়গাটা যদি লিক থাকে তাহলে দেখবেন অয়েল লিক করতেছে। আমরা একটু এক্সপেরিমেন্ট করে দেখাই। এটা একটা ফিল্টার, হ্যাঁ, ফিল্টারে কী হয়, ফিল্টারের কাগজটা এটা, হ্যাঁ, এখানে যদি অয়েলটা যখন যাবে, আমি এই যে অয়েল দিলাম, এটার ভিতরে দিয়ে অয়েলটা কি হবে, পরিবহন করবে, তাই না? এটা দিয়ে অয়েলটা এই যে ক্লিয়ারভাবে এই তেলটাকে ছেঁকে, এখানে যদি কোনো ময়লা টলা থাকে ছেঁকে এটা দিয়ে বের হবে, ইভেনভাবে কাগজটা শুষে নিল। এটা কিন্তু গ্রেডেড ফিল্টার পেপার, ল্যাবরেটরিতে এই ফিল্টার পেপারগুলো ব্যবহার করা হয়। দেখেন এটা ইভেনভাবে সে শুষে নেবে। এটা হয়তো ডিটেলস আমি পরে আপনাদেরকে বুঝিয়ে দিব না। মেইন যেটা আপনি খেয়াল রাখবেন, এই যে ড্রেন করার সময় ইঞ্জিন অয়েলের যেই বাইপাস ভ্যালভটা, এইটা অরিজিনালটায় থাকবে, ফেকগুলাতে এটা থাকবে না, ফেকগুলাতে এটা ডিরেক্ট থাকবে, ডিরেক্ট ছিদ্র করে দিবে, ডিরেক্ট হয়ে যাক, কি যায় আসে, আপনার ইঞ্জিন মারা যাক, এতে তো ওই কোম্পানির কিছু যায় আসে না, তাই না? এটা সিল করে দিবে, এদিক দিয়ে যাওয়ার দরকার নাই, এটা বন্ধ, বাইপাস করার দরকার নেই। ইভেন এটার যে অয়েল সিলগুলো আছে, এই অয়েল সিলটার কারণেও এই ম্যাটেরিয়ালসটা এটা যখন গরম হয় এটা শক্ত হয়ে যায়। শক্ত হলে কি হয়, এটা হার্ড হয়ে যায়। এটা তখন এটার যেই সিলটা থাকে, যেটার কারণে এটাকে লাগানো, যে অয়েলটাকে ভ্যাকুয়াম করে রাখবে, তেলটা লিক হতে দিবে না, এই কাজটার স্থায়িত্বটা হারায় ফেলে। তখন এটার সাইড দিয়ে তেল লিক করতে থাকে, দেখবেন ইঞ্জিন অয়েলের তেল খালি হয়ে গেছে। আরেকটা ব্যাপার, ইনস্টল করার সময় সবসময় কিন্তু এখানে আগে তো যেমন এইভাবে যদি ইঞ্জিন অয়েল ফিল্টারটা থাকে, এখানে তো আগে কিছু ইঞ্জিন অয়েল দিয়ে নেবেন, তার পাশাপাশি মিস্ত্রিকে বলবেন অবশ্যই যেন এই জায়গাটা এইভাবে একটু ক্যাপে ইঞ্জিন অয়েল নিয়ে এইভাবে ইঞ্জিন অয়েলটা একটু ভরিয়ে নেয়, ভরিয়ে তারপর একটু ইঞ্জিন অয়েল লাগিয়ে নিল, তারপরে এটাকে সে গাড়ির সাথে লাগাই দিল, গাড়ির ইঞ্জিনের নিচে না লাগাই দিল। তাহলে কি হবে, পরবর্তী সময় যখন সে এটা আনস্ক্রু করবে, খুলতে নেবে, খুব সহজে এটা সে কিন্তু খুলতে পারবে। এগুলোর যে প্যাকেটগুলো পাওয়া যায়, এইগুলো প্যাকেটের দিকে তাকায় আসলে কোনো লাভ নাই। এই ধরনের সিম্পল মানে কাগজের প্যাকেট আমি বাজার থেকে কিনে, যদি এরকম ধরেন বাজার থেকে একটা প্রিন্ট করে এরকম প্যাকেট বানায় যদি ভরে, এটার ভিতরে এরকম ইঞ্জিন অয়েল ভরে আপনাকে সিল ছাপ্পড় মেরে দিয়ে দিই, আপনার বোঝার কোনো উপায় আছে? সুতরাং আমার কথা হচ্ছে, ইঞ্জিন অয়েলের ফিল্টার চুজ করার ক্ষেত্রে আপনাকে আসলে এই বডির ক্যাপ, এটার আশেপাশে দেখে আসলে আপনি তেমনভাবে বুঝতে পারবেন। এই জন্য ট্রাস্টওয়ার্দি কোনো অথেন্টিক প্লেস থেকে আপনি ইঞ্জিন অয়েল এর ফিল্টারটা কিনবেন। এবং
টেস্ট করার জন্য প্রয়োজনে ইঞ্জিন অয়েলটা যখন আপনি ফেলে দেন, ইঞ্জিন অয়েলটা ফেলার পরে টেস্ট করার জন্য আপনাকে দোকানদার অনেক কথাই বলবে, এই বলবে সেই বলবে, আপনার বিশ্বাস করার দরকার নেই। আপনি টেস্ট করবেন কিভাবে, যখন আপনি ইঞ্জিন অয়েলটা ড্রেন করে দেন তখন তো এই অয়েল ফিল্টারটা বাদ হয়ে যায়, তাই না? এটা বাদ হয়ে গেল। এটা খোলার পর আপনি কোনো একটা ওয়ার্কশপে নিয়ে এটাকে কেটে ফেলবেন, কেটে এই জিনিসটা বের করে এই জিনিসটা আছে কিনা দেখলেই কিন্তু আপনি অনেকটা ক্লিয়ার হয়ে গেলেন। সিম্পল না ব্যাপারটা? আর তারপরে যদি সমস্যা থাকে, আমার অ্যাড্রেস বা আমার সাথে কন্ট্যাক্টের যোগাযোগের ঠিকানাটা তো আপনারা জানেনই। আমার কাছে এটা প্যাক করে পাঠিয়ে দিন, আমি আপনাদেরকে আনকাট করে এটাকে কাট করে ভিতরে কি আছে এটা দেখিয়ে দিব, কারণ আমার কাছে সেই ফ্যাসিলিটিস আছে। সো ফোকস, আপনারা দেখতে পেলেন কিভাবে আমরা একটি অরিজিনাল এবং একটি কাউন্টারফিট ইঞ্জিন অয়েল ফিল্টার চিনে ফেলবো বা চিনতে চেষ্টা করব। তারপরেও আপনারা সবসময় চেষ্টা করবেন একটি অরিজিনাল ভালো মানের ইঞ্জিন অয়েল ফিল্টার সংগ্রহ করার জন্য, কারণ ইঞ্জিন অয়েল যেমন জরুরি আপনার গাড়ির ইঞ্জিনিটির জন্য, তেমনি তার চাইতেও বেশি জরুরি একটি অরিজিনাল ইঞ্জিন অয়েল ফিল্টার। কারণ আপনি পানি খেলেন, কিন্তু পিউরিটির পানি খেলেন নাকি কী খেলেন সেটা তো আপনিই ভালো বুঝবেন। আপনি যদি পানিটি সঠিকভাবে ফিল্টারাইজ করে না খান, তাহলে কিন্তু আপনি কী খাচ্ছেন সেটা বলা মুশকিল। ঠিক তেমনি একটি অরিজিনাল ইঞ্জিন অয়েল ফিল্টার কিন্তু আপনার ময়লা ইঞ্জিন অয়েলটিকে পিউরিফাই করে তারপর ইঞ্জিনে পাঠায়। আপনারা অরিজিনাল ইঞ্জিন অয়েল সংগ্রহ করার চেষ্টা করবেন। আর যে কোনো প্রয়োজনে আপনাদের অটোমোটিভ এক্সপার্ট এই লায়ন সিজন ভাই তো রইলই, আপনারা আমাকে কল করতে পারবেন, আপনারা আমাকে ইনবক্স করতে পারবেন, ডিটেলস নিচে দেয়া থাকছে। এই লকডাউনে সুস্থ থাকবেন, নিরাপদ দূরত্বে থাকবেন এবং সর্বোপরি বাসায় থাকার চেষ্টা করবেন। আর সবসময় জেনুইনের সাথে থাকবেন, জেনুইন জিনিস চিনে নেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনারা জানেন জেনুইন ইজ রেয়ার। ভালো থাকবেন আপনারা সবাই।